রুই মাছের রেসিপি এটা আবার দেখানোর কি আছে। আরে ভাই, মাটির হাঁড়িতে রুই মাছের এই রান্নাটা যে এত মজার, তাই ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলি। আর তাছাড়া আমি তো আপনাদের সাথে সব রান্নাবান্না নিয়ে আমার যে সারাদিনের কাজকর্ম টুকিটাকি ব্লগ ভিডিও শেয়ার করি। তো যাই হোক, আমি দইয়ের যে হাঁড়ি, সেই হাঁড়িটা ফেলার আগে ভাবলাম একটুখানি রান্না করে শখ মিটিয়ে নেই, অথবা একটু ভিডিও হয়ে যাবে। তো যাই হোক, দইয়ের হাঁড়িটা ধুয়ে খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি। চুলার অল্প আঁচে একটু বসিয়ে রেখেছিলাম। এরপরে আমি তেল দিয়ে চুলাটা কমিয়ে রেখেছি। এখন মাছ ছেড়ে দিলাম। এইভাবে প্রসেসিং করলে মাটির হাঁড়ি কিন্তু ফেটে যায় না। তো হাঁড়িটা একটুখানি ছোট, তাতে কি হয়েছে, মাটির হাঁড়িতে রান্না করা আমার খুবই শখ। আমি ফেসবুকে বা ইউটিউবে যদি মাটির হাঁড়ির রান্না দেখি, তাহলে কিন্তু একদমই স্কিপ করি না, পুরো ভিডিওটা দেখি। আমার কাছে এত ভালো লাগে মাটির হাঁড়ির রান্না। তো মাটির হাঁড়িতে কিন্তু রান্না অনেক বেশি ভালো বা অনেক বেশি মজার। যেমন মাছগুলো কিন্তু একেবারে উঠে গিয়েছে, ননস্টিক কড়াইয়ের চাইতে বেশি ভালো। তো মাছ ভাজা শেষে পেঁয়াজ ভেজে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন বরাবরের মতোই একটু ভেজে নিলাম, যেন কাঁচা আদা রসুনের গন্ধটা না থাকে। তো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে এখন মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আর এইখানে আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এখন দিব না, আমি জিরা গুঁড়া ব্যবহার করব তরকারি নামানোর আগে। ভাজা জিরা গুঁড়া একটুখানি পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আসলে এই মাটির কড়াইয়ে রান্না কিন্তু একটু অন্যরকম টেস্ট। আর আমি যদি খড়ির চুলায় রান্না করতে পারতাম, তাহলে আরও বেশি মজার হতো এই রান্নাটা। তো মশলাটা ভাজা ভাজা করে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে টমেটোর স্লাইস দিয়ে দিলাম। পাকা টমেটো দিয়ে রুই মাছ বা যে কোনো বড় মাছের ঝোল ভুনা বলেন, খুবই কিন্তু মজার হয়। তো টমেটোটাও একটুখানি মশলায় ভাজা ভাজা করে কষিয়ে নেব, যেন টমেটোটা কাঁচা কাঁচা কিন্তু একটা গন্ধ থাকে, কিন্তু ভাজা ভাজা করে নিলে একটু সুন্দর গন্ধ হয়। তো অল্প করে পানি দিয়ে দিলাম, যেহেতু হাঁড়িটা খুবই ছোট। আর মাছগুলো দিয়ে দিতে হবে। জানি না এখনও মাছগুলো এটার ভেতরে সব ধরবে কি না, তবে ট্রাই করে দেখি, না ধরলে অন্য কড়াইয়ে ঢেলে দিব। তো এই তো একটা একটা করে ভাজা মাছের পিস আমি বলক ওঠা তরকারির ঝোলে দিয়ে দিচ্ছি ডুবিয়ে ডুবিয়ে। তো মাশাল্লাহ ধরে গিয়েছে। আর একটা পিস রেখে দিয়েছি, ওটা হচ্ছে ফ্রাই খাবে আমার হাজব্যান্ড আবার রুই মাছ রান্না করলে খেতে চায় না। তো অল্প আছে, আমি এখন চুলায় বসিয়ে রাখবো আর কি। কিছুক্ষণ পরে দিয়ে দিলাম কাঁচামরিচ, সুন্দর একটা ঘ্রাণ হওয়ার জন্য, আর তরকারিটা ঝালও হবে। ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, একটুখানি নেড়ে দিব জিরা গুঁড়াটা যেন মিশে যায়। তো নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম। হয়ে গেল আমার রুই মাছের ভুনাও বলতে পারেন, বা হালকা ঝোল। এই তরকারিটা মাটির হাঁড়িতে রান্না করেছি, একদমই ভিন্ন স্বাদ। আমি কিন্তু অন্য কড়াইয়ে ঠিক এইভাবে রান্না করে দেখেছি, এত মজার হয় না।